একটু সতর্ক থাকবেন। ভীমরুলি বাজারে পৌঁছানোর পর চারপাশের দৃশ্যই আলাদা। নদীর উপরে নৌকায় নৌকায় পেয়ারা বিক্রি হচ্ছে, কোথাও পেয়ারার স্তূপ, কোথাও ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। সব মিলিয়ে ভাসমান বাজারের দৃশ্যটি বেশ উপভোগ্য। নৌকায় বসে বাজার ঘুরে দেখা, পেয়ারা কেনা এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটি আলাদা আনন্দ আছে। ঘোরাঘুরির পর দুপুরে ক্ষুধা তখন বেশ ভালোই লেগেছে। হোটেলের খাবার হলেও শহরের চেনা খাবারের তুলনায় এখানকার খাবারের একটা আলাদা স্বাদ ও বৈচিত্র্য আছে। পাতায় পরিবেশন করা নানান রকমের মাছ, দেশি হাঁস মুরগি, বিভিন্ন রকমের সবজি, ভর্তা আর গরম গরম মিষ্টি সব মিলিয়ে খাবারের আয়োজনটা বেশ জমজমাট। তবে একটা বিষয় আমাদের ভালো লাগে, খাবারের ঝাল ও মশলার পরিমাণ অনেক বেশি ছিল। বাচ্চারা তো ঠিকমতো খেতেই পারেনি, এমনকি বড়দেরও তেমন কিছুটা কষ্ট হয়েছে। তারপরও ভ্রমণের আনন্দ নষ্ট না করে মনকে সান্ত্বনা দিয়ে আবার পথে বেরিয়ে পড়লাম। ফেরার পথে যেন বড়দের মধ্যে লুকিয়ে থাকা ছোটবেলার দুষ্টমিগুলো ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো। হাসি, ঠাট্টা, গল্পর আনন্দে পথটা আরও সুন্দর হয়ে উঠল। পেয়ারা বাগানের মধ্যে একটি ছোট্ট পার্কেও ঢোকার সুযোগ হলো। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। তবে সেখানে মূল আকর্ষণ বলতে কাঠের তৈরি কিছু ঝাঁকুনি ব্রিজই চোখে পড়ল। খুব বড় কোনো আয়োজন না থাকলেও পরিবারের সবাই মিলে কিছুটা সময় কাটাতে খারাপ লাগেনি। বিকেলের দিকে নদীর পাড়ে ট্রলার থামানো হলো। তারপর শুরু হলো আরেক আনন্দ। কেউ নদীতে নেমে ডুব দিয়ে যেন আবার নিজের শৈশবে ফিরে গেলেন, আর কেউ নিজের সন্তানকে সঙ্গে নিয়ে তৈরি করলেন তার শৈশবের নতুন স্মৃতি। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে ভ্রমণকে বিশেষ করে তোলে। কোথায় গেলাম, কত টাকা খরচ হলো, এসবের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমার প্রিয় মানুষের সঙ্গে কতটা আনন্দ করেছি। পরিবারই তো এক টুকরো পৃথিবী, মাত্র 4 অক্ষরের একটি ছোট শব্দ, অথচ এর ওজন অনেক। দায়িত্ব, দায়বদ্ধতা, মায়া, মমতা, ভালোবাসা সব কিছু মিলিয়ে পরিবার। সারা পৃথিবী একদিকে আর পরিবার পরিজন একদিকে। নিয়ে যায় জীবনের বাস্তবতায় আমরা অনেক সময় এই পৃথিবীটার কথা ভুলে যাই, অথচ একটি সময় বের করে একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, একসঙ্গে হাসা, খাওয়া, নদীর পানিতে পা ভেজানো কিংবা সন্তানের সঙ্গে নতুন স্মৃতি তৈরি করা, এই সবই জীবনের আসল সম্পদ।